আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজ আমাদের কাছে একজন বাচ্চা আসছে, তার বাবা তার মেয়েকে নিয়ে আসছে। তো বাচ্চারা, তিনি আসলে প্রবাসী, কুয়েত প্রবাসী, বাচ্চা সহ ফ্যামিলি সহ কুয়েতে থাকেন। তো এই বাচ্চাকে নিয়ে 2 বছরে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন পাতলা পায়খানা, পেটে ব্যথা বা ওজন কমে যাওয়া, এগুলো নিয়ে এসে 2 বছর বিভিন্ন হসপিটালে ওইখানে দেখিয়েছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা করেছেন। তো তেমন উন্নতি না হওয়ায় তিনি আমাদের কাছে আসেন। তো আমরা একটু বাবার কাছ থেকে ওই বাচ্চার হিস্ট্রি শুনবো আমরা। তো কি নিয়ে আপনি? আমার মেয়ে যখন 7 বছর বয়স, তখন তার হঠাৎ করে কৃমি হয়। তো কৃমির ওষুধ দেওয়ার পরে তার জ্বর আসে। জ্বর আসার পরে আমরা ডাক্তার দেওয়ার পরে বলছে যে তার ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক দাও। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে সে শুকাইতেছে, দিনে দিনে শুকাইতেছে, ডায়রিয়া চালু হলো, পেট ব্যথা। তা আমরা যাই আবার ব্লাড টেস্ট করলাম, বললো যে হিমোগ্লোবিন কম কারণে তাকে আয়রন দেওয়া হলো, বাট এর ওজনও বাড়ে না, আর শুকাইতেছে, দিন দিন খাওয়া দাওয়া সব রুচি যেতেছে। কোথায় বসে এটা? এটা প্রথমে আমি বাংলাদেশে করছি, পরে যে কুয়েতে একই, পরে আস্তে আস্তে কুয়েতে ডায়াগনোসিস করতে পারতেছে না কোনো রোগ, তার জন্য আমি আপনার কাছে আসলাম। তো আল্লাহর রহমতে আপনার কাছে আসার পরে এখন আপনি ডায়াগনোসিস যেটা করলেন, আইবিডি ক্রোনস ডিজিজ। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো এখন ট্রিটমেন্ট নেওয়ার পর 14 দিনে অনেক ভালো আছে। ভালো আছে। 2 বছরের যে সমস্যা ছিল এগুলো অনেকটা রিমুভ হইতেছে এখন আস্তে আস্তে। আচ্ছা, তো উনি আসলে কুয়েতে বিভিন্ন ডাক্তার দেখিয়েছেন এবং এখানে পরীক্ষাও করেছেন। তো ওনাদের চিকিৎসা, এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা করেছেন। তো এখানে আসার পর আমরা আইবিডি এবং ক্রোনস ডিজিজ ডায়াগনোসিস করলাম। তো বাচ্চাদের এই পেটের সমস্যা নিয়ে আমাদের কাছে যারা আছে, দীর্ঘমেয়াদী ডায়রিয়া নিয়ে আসে, তো আমরা এখন দেখা যাচ্ছে বললেই চলে, এবং আইবিডি মানে ক্রোনস, আলসারেটিভ কোলাইটিস অনেক পাচ্ছি এবং ট্রিটমেন্ট রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো। এগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে এবং যদি ঠিক মতন ফলো আপ করে একসময় ইনশাল্লাহ এগুলো ভালো হয়ে যায়। তোমার এখন কেমন লাগতেছে বলো তুমি? আমার আগের থেকে অনেক ভালো লাগতেছে। আমি আগের থেকে আরো ভালো করে খাইতে পারি, ভালো করে খেলতে পারি। আগের মতো আর কিছু খাইলেই পেট ব্যথা করে না। আমার মুড অনেক ভালো থাকে, আমি সবার সাথে রাগি না। আমার নরমালি আগের থেকে অনেক ভালো লাগতেছে এখন। তোমার যে পাতলা পায়খানা ছিল এগুলো ঠিক না, হয়েছে? এগুলিও ঠিক হয়ে গেছে, পেটের সমস্যা সব ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এরা আসছে, আমরা কুয়েত থেকে আবার কুয়েত চলে যাবো না? জি ইনশাআল্লাহ, শনিবার আমার ফ্লাইট, কুয়েতে চলে যাবে। তো এটা আসলে দীর্ঘমেয়াদী যেহেতু রোগ, এটা খুব ফ্রিকোয়েন্টলি ফলো আপ করা লাগে, কিছু পরীক্ষা করা লাগে যে রেসপন্স করলো কিনা ক্লিনিক্যালি, এবং কিছু ইনভেস্টিগেশন দিয়ে আমরা বুঝতে পারি যে সে রেসপন্স করলো কিনা। রেসপন্স করার পর মিনিমাম 3 ইয়ার্স এটা ট্রিটমেন্ট লাগে। এবং অনেক সময় দেখা যায় যে অনেক ড্রাগের রেসপন্স করে না, তখন আবার ড্রাগ চেঞ্জ করা লাগে এবং কিছু সাইড এফেক্টও আছে ওষুধের, এই জন্য খুব ক্লোজ মনিটরিং করা লাগে। তো যদিও উনি কুয়েতে চলে যাবে, আমাদের জন্য একটু ফলো আপ করা কঠিন, তারপরও আমরা অনলাইনে ওনার সাথে যোগাযোগ রাখবো এবং উনিও এখানে ওনার যে আত্মীয় স্বজন আছে তার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ রাখবে। তো আমরা এই বাচ্চার সুন্দর ভবিষ্যৎ কামনা করি, আশা করি ইনশাআল্লাহ সে পুরোপুরি সুস্থ জীবন লাভ করবে। ধন্যবাদ সবাইকে।